রব্বুল আলামিন বলেন, এবার আসেন যা আলোচনার ফিনিশিং এর দিকে বাদান লক্ষ্য করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমানদার হওয়ার পরে তারা যদি বলে রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে যদি অটল অবিচল থাকে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্টেপে যদি আমরা এটা মনে করি যে আমাদের রব একমাত্র, আওয়াজ করে বলেন আমাদের রব একমাত্র, এই কথাটা যদি সব জায়গায় যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কোনো তাগুতের গোলামি আমাদের দ্বারাই হইতে পারে, তাগুতের গোলামি আমাদের দ্বারাই হইতে পারে না। আমার রবের গোলাম যে হবে, আমি তার গোলাম হতে রাজি আছি, কিন্তু আমার রবের বিরুদ্ধে আচরণ করবে, আমি তার কথা শুনতে রাজি না। কথা হবে একদম পরিষ্কার, ক্লিয়ার, সোজা সবটা। আমার রবের গোলামি করো, আমি তোমার গোলামি করব। আমার রবের গোলাম তুমি না। আমার রবের হুকুম একদিকে, তোমার চিন্তা চেতনা চলার পথ আরেকদিকে। আমি তোমাকে অনুসরণ করে জাহান্নামে যেতে রাজি না। কথা পরিষ্কার। যেটা হবে সঠিকভাবে মুসলমানের মতন হইতে হবে। কি বলেন, কথা ঠিক? মুসলমানে কি সাইনবোর্ড দেওয়া জিনিস? আমি যে কবারে লিখে দিলাম, ভাই আমি কিন্তু একজন মুসলমান, ভাই আমি একজন সাচ্চা খাঁটি মুসলমান, আমি একজন মুসলমান, এইভাবে বলে কোনো ফায়দা আছে? আম কিনে নিয়ে গেছেন বাজারে, আম নিয়ে গেছেন বাজারে বিক্রি করতে, আপনি মাইকে, হ্যান্ড মাইকে বলতেন ভাই মধুর থেকেও মিষ্টি, মধুর থেকেও মিষ্টি। একবার একজনে একটা কেটে খাইছে, কেটে খাওয়ার পরে 3 দিন আর বাজারে যায় না ওই আমের বহে। এরকম যদি হয় তাহলে কি ব্যবসা করতে পারবেন বাজার? আওয়াজ করে বলেন পারবেন? ওইখানে যদি এরকম এরা কিচ্ছু বলা লাগবে না, ভাই আম কেমন খেয়ে দেখো, আম কেমন খেয়ে দেখো, আম কেমন খেয়ে দেখো। আমি মুসলমান, আমাকে দেখে মুসলমান মনে হইতে হবে, আমার চরিত্রের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, আমার ব্যবসার মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, আমার রাজনীতির মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে, আমার অর্থনীতির মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে। আমি কি কন, আমরা মুসলমানরা শুক্রবারে প্রতি শুক্রবারে মসজিদে যাই, আবার কথা বলেন। কিছু সংখ্যক মুসলমান আছে না, কপাল পোড়া, সপ্তাহে একদিন ছাড়া, ছুটির দিন ছাড়া মসজিদে যাওয়ার সুযোগ পায় না। আপনাদের এলাকায় নাই মনে হয় না? মুসলমান হাত পায়ে ধরে অনুরোধ করি বাজার, হাতে পায়ে ধরে অনুরোধ করি বাবাজি, মুসলমান আর অমুসলিম চিনা যায় নামাজের দ্বারাই। নামাজ নাই তো মুসলমানিত্ব নাই। কথা কর। আমার জানা মতে এরকম হিন্দু আমি চিনি, যে হিন্দু জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আমার এলাকায় আছে। আপনি যদি যাইতে চান ডুমুরিয়া বাজারে আমার সঙ্গে যাবেন, আমি আপনাকে দেখাই দেবো ইনশাআল্লাহ। অথচ আমি মুসলমান দাবি করি বাজান, কথায় কথায় এ মালটা কেমন, একদম ফ্রেশ। তুমি বানাইছো এটা? দোকানদার তো বানায় না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে দেয়। আছে না? আছে না? আর যারা গরুর ব্যবসা করে আলহামদুলিল্লাহ, ওদের কথা নাই বললাম। আর যারা জমির ওই যে মধ্যস্থতা করে, যে কটা, ও কটারে ফেরাই সময় দেয়, পাবলিক গণ দেয়। কথা কন। এটা কি মুসলমানের চরিত্র বাজান হইতে পারে? আপনাদের আলঙ্গাটা বাজারে চিংড়ি মাছ বিক্রি হয়, ডাকে ডাকে, হয় না? আমাদের ডুমুরিয়াতেও হয়। তা মাঝে মাঝে দেখি অনুযায়ী চিংড়ি মাছ পুড়াই দেয়। এখন কি হয়, চিংড়ি মাছ পোড়ালেন কেন? এত মাছ সেদিনও 300 কেজি পোড়াইছে, মানে এত মাছ পোড়াই দিলেন কি কারণে? মাছের মধ্যে হুশ করে। তা মাছের মধ্যে হুশ করে মানে কি, ওই মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য কিছু একটা ঢুকাই দেয়। এটাও যদি দাবি করে মুসলমান, তাহলে আর বলার কিছু থাকে না ভাই। এটা কি মুসলমানের চরিত্র? আল্লাহ কয় তোরা এরকম করে সিটারি করবি, তোদের কপালের থেকে রিজিক উঠে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান বাদান, আমার সর্বশেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, যাকাতুল ঈমান, ঈমানের স্বাদ যদি প্রকৃতপক্ষে পেতে চাও, ঈমানের স্বাদ যদি প্রকৃতপক্ষে পেতে চাও, প্রকৃতপক্ষে যদি মুসলমান হইতে চাও, প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর, যাকাতুল ঈমান, ঈমানের মজা পাইবা তখন যেই ব্যক্তি রাদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাকের যাবতীয় হুকুমগুলাকে নিজের জীবনে ফিট করতে পারে, অবিল ইসলামে দীনা, এবং ইসলামকে তার জীবনের রাস্তা হিসাবে ধরে নেয়, জীবন চলার পথ হিসাবে ইসলামকে ব্যবহার করে, অবিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার আদর্শ বানাবে। এই 3টা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তি হবে প্রকৃতপক্ষে ঈমানদার এবং ঈমানের মজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন কথা হলো যে আমি প্রকৃতপক্ষে ইমানদার হইতে পারছি কি না। আল্লাহ পাক ওই যে ক্লাস করাইছিলেন না যে আমি কি তোমাদের রব নই, মনে আছে কথা? ওই যে ক্লাসটা করাইছিলেন, এই ক্লাসের একটা পরীক্ষা আছে, কথা বলেন আছে কি আছে? বিরক্তি লাগতেছে। সেই ক্লাসের পরীক্ষাটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলানি লাহু মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখনই তোমাকে কবরের মধ্যে রাখা হবে, মৃত ব্যক্তিকে যখনই কবরের মধ্যে রাখা হবে, জাআল মালাকানি, দুইজন ফেরেশতা চলে আসবে। যখন 40 কদম সমস্ত পরিবারের লোকজন যখন চলে আসবে, ফেরেশতা চলে আসবে, জাআল মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা দুইজন তোমাকে ঘুমের থেকে উঠায় বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তখন সেই ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমাদের রব কে? যে ব্যক্তি মুমিন হবে, যেই ব্যক্তি পুরা জিন্দেগিতে রবসাহি জিন্দেগি করেছে, যেই ব্যক্তি পুরো জীবনে ইসলামকে তার রোড, ইসলামকে তার পথ হিসাবে গ্রহণ করতে পেরেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার আদর্শ মডেল হিসাবে গ্রহণ করতে পেরেছে, যেই ব্যক্তি এক রবের গোলামি করতে পেরেছে, ওই লোকটাকে, ওই লোকটা যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, সঙ্গে সঙ্গে চট করে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুকা, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করা হবে তোমার চলার রুটটা কি ছিল, তুমি কোথায় চলতে, কোন রাস্তাকে তুমি জান্নাতে যাওয়ার জন্য ব্যবহার করেছো। যদি ওই লোকটা দ্বীনের উপরে পরিপূর্ণ ইসলামের উপরে থাকে, তখন সে বলতে পারবে দ্বীনি আল ইসলাম, আমার দ্বীন একমাত্র ইসলাম, আমার পথ হলো একমাত্র ইসলাম। ফায়াকুলানি লাহু মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরপরে ওরা জিজ্ঞাসা করবে যে এই লোকটা কে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। অনেক বর্ণনা অনুযায়ী বলা হয় যে আল্লাহর নবীর ছবি দেখায় জিজ্ঞাসা করা হবে, তবে এর থেকে গুরুত্বপূর্ণ বর্ণনা হলো এইটা, গ্রহণযোগ্য বর্ণনা এইটা, ফায়াকুলানি লাহু মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন লোককে পাঠানো হয়েছিল না তোমাদের হেদায়েতের জন্য, যেই ব্যক্তি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মডেল অনুযায়ী মডেল বানায় জীবনযাপন করেছে, চট করে সে বলে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আমার নবী, উনি তো আমার মডেল ছিলেন। আরে জীবনে কত আশা ছিল যে উনাকে এক নজর দেখবো, দেখতে পারলাম না। সেই নবীকে না দেখে তার আদর্শ গ্রহণ করেছি, সেই নবীকে না দেখে তার আদর্শ গ্রহণ করেছি। সে কোথায় তিনি, কোথায় তিনি, আমি তাকে দেখব। তখন কি বলা হবে? ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের থেকে আওয়াজ দিবেন, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক কথা বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও, জান্নাতের দিকের দরজাগুলো খুলে যাবে। আর যদি নাফরমান হয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুযায়ী চলেছো, রবার্ট থমাস মিলতাসের আদর্শ অনুযায়ী চলেছো, দুনিয়ার মধ্যে যার আদর্শ অনুযায়ী তুমি চলো না কেন বাজান, ও মুসলমান, লম্বা জামা গায়ে দিতে তোমার লজ্জা লাগে, ভালো করে কানের গোড়ায় বেঁধে রাখো। যেদিন তোমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, তোমার করার কোনো কিছু থাকবে না, সেই দিন কিন্তু আমার মতো মৌলবী তোমাকে লম্বা পাঞ্জাবি পরাই দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পাঞ্জাবি পরাই লাগবে, কথা নাই কোনো, পাঞ্জাবি পরতেই হবে, ইচ্ছায় আর অনিচ্ছায়। এবং তোমাকে যখন রাখা হবে কবরের মধ্যে, কি আশ্চর্য, রসুলের সুন্নাত, রসুলের আদর্শ আমার মধ্যে নাই, অথচ বাধ্য হয়ে গেছি। আল্লাহর নবী বলেছেন কবরে যখন রাখবা ওই সময় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর ওই প্রত্যেকবারই ওই দাফনের ওইখানে ইমাম সাহেবকে হুজুর দোয়া পড়ান, কি বলে দোয়া পড়তে ডাকতে আমরা তো জানি না দোয়া পড়ার। সেই লেও একটা রাখছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে জানাজায় দাঁড়াইছে, আল্লাহু আকবার, কি পড়তে পড়েন হুজুর, আমি আসি পিছনে আপনার, আল্লাহু আকবার, এরকম করে জিমে পড়ে তাই। যাই হোক, হয়ে গেল জানাজা।
জীবনে কোনোদিন সুন্নাত আমার মধ্যে দেখা গেল না, আল্লাহ নবীর আদর্শ আমার মধ্যে দেখা গেল না, ওই লোকটাকে কবরে রাখতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার আদর্শের উপরে রেখে গেলাম, ওগো আল্লাহ নবী আপনার আদর্শের উপরে রেখে যাচ্ছি। এরপরে তুমি বুঝতে পারবা যে রসুলের সুন্নাত তোমার চেহারায় নেই, রসুলের সুন্নাত তোমার শরীরের মধ্যে নেই, রসুলের সুন্নাত তোমার চরিত্রের মধ্যে নাই, রসুলের সুন্নাত তোমার আদর্শের মধ্যে নাই। ওই সময় দেখা যাবে যে ফেরেশতা দুই দিক দিয়ে আল্লাহ দুইটা ঢুকাই দিছে। এবার বুঝতে পারবা বাটন কারে কয়, বাটাম কারে কয়। এক একটা বাড়িতে 70 গজ জমিনের নিচে চলে যাবা। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে বাজান। সর্বশেষ একদম ক্লিয়ার, ফাইনাল ক্লিয়ার টু ফর্সা। আর একটা বিষয়, মোমেনের যে চরিত্রের কথা বলতেছিলাম, আল্লাহ পাকের আলোচনা শুনলে, কোরআনী আলোচনা শুনলে তার ইমানের মধ্যে বৃদ্ধি পায়, ইমান বৃদ্ধি পায়। এই কথার উপরে ছোট্ট একটা ফিনিশিং দিতে পারলে আমার কথা শেষ হয়ে যাবে। তার আগে দেখেন, কবরে যে 3টা প্রশ্ন আমাদের সবার মুখস্থ হয়েছে, কথা কন মুখস্থ হয় নাই বাজান? জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন। এই তো এই 3টা প্রশ্নের উত্তর গুছায় তারপরে কিন্তু মরতে হবে। কথা ঠিক আছে তো? এত সহজ। এই 3টার উপরে যদি আমল না হয় তাহলে কিন্তু উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? এখানে 3টা প্রশ্ন করা হবে, রসুলের নাম ধরে প্রশ্ন করা হবে। কেন? মুহাদ্দিসিন একরাম বলেন যে তোমার আদর্শ কে ছিল, কার কথা অনুযায়ী জীবনযাপন করেছো, কার কথা মতো ইসলামের বিরুদ্ধে তুমি বলেছো, কার আদর্শ মতো, কার নির্দেশে তুমি নিরীহ মানুষের বুকে গুলি করেছো। এটা কিন্তু তোমাকে ওইখানে জিজ্ঞাসা করা হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রশ্নের মধ্যে। যাই হোক, আমি বলতেছিলাম বাজান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বলা হয় তাদেরকে যারা আল্লাহ পাকের আলোচনা শুনলে অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের অন্তরের মধ্যে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। মনে আছে কথা বলছিলাম, মনে রাগ করতেছেন আপনার? মাঝে মাঝে আমার এই রোড দিয়ে যাওয়া লাগে বাজান, বিভিন্ন জায়গায় যাই। অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন না তো? শেষকালে তো যাওয়ার সময় হিসাব করে যাওয়া লাগবে যে সব অসন্তুষ্ট হয়ে গেছিল। খেয়াল করেন এদিকে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রবের উপরে বিশ্বাস করে, রবের উপরে ভরসা করে, রবের উপরে তাওয়াক্কুল করে। এরপরে আরেকটা গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আরেকটা গুণ হলো ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। আজকের থেকে ওয়াদা করেন, মনে মনে হাত তুলে ওয়াদা করা লাগবে না। হাত যদি তুলাই দিই, শাবান মাস আল্লাহ পাকের দরবারে হিসাব চলতেছে, আমাদের বাৎসরিক আমলের হিসাব। এখন যদি হাত তুলাই আর ফজরে যদি আপনি মসজিদে না যান, তাহলে আমার কারণে আপনি ওয়াদা খেলাপ করে কবিরা গুনাহকারী হবেন। এটা আমি চাচ্ছি না। নিজের মনে মনে তওবা করেন ইনশাল্লাহ। আর আজকের থেকে, আগামী ফজরের থেকে জীবনে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাজা করব না। করা যায় না ভাই? ওয়াদাটা করা যায় না? মনে 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 ওয়াদা করে নেন। জোরে আওয়াজ দিয়ে বলে, যাদের মধ্যে কমপ্লিটলি 5 ওয়াক্ত নামাজ আছে এরাই কথা কয়, আর যাদের মধ্যে নামাজ নাই এরা চিন্তা করে কি আবার ওয়াদা, এরম তো কত করলাম জীবনে, থাকাই নাই করলাম। এই কথা মনে মনে চিন্তা করে তো পাঠাই দিছে। বাজান, এই নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নাই। সর্বপ্রথম জিজ্ঞাসা হলো নামাজের। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, সূরা আনফালের 3 ও 4 নম্বর আয়াত। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনের আরেকটা চরিত্র হলো, কয় মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক দিবেন, যেই সম্পদ দিবেন, তার থেকে মুমিন আল্লাহর রাস্তায় ব্যয় করে।